আপনি যদি 15,000-এর মধ্যে একটা অলরাউন্ডার টাইপের অফিসিয়াল স্মার্টফোন খুঁজছেন তাহলে Redmi 14C এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটা বাংলাদেশে একটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 128GB, যার অফিসিয়াল দাম 14,999 টাকা। তো Redmi 13C থেকে Redmi 14C-তে কী কী আপগ্রেড করা হয়েছে, দাম হিসেবে এই ফোনটা আসলে কেমন হবে সেটাই জানাবো আজকের ভিডিওতে। ওকে, আমরা তাহলে এই ফোনটার ডিজাইন দিয়ে স্টার্ট করি। সো ডিজাইনের কথা বলতে গেলে এটা পুরো বক্সি শেপের ডিজাইন, স্পেশালি এই ফোনের রাউন্ড ক্যামেরা প্যাটার্নটা সবার কাছে ভালো লাগবে। আর আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে এর বিল্ড কোয়ালিটি সবথেকে ভালো বলা যায়, কারণ এর রেয়ার প্যানেলে দুই ধরনের ম্যাটেরিয়াল তার ব্যবহার করেছে, একটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ, অপরটা ভিগা লেদার ফিনিশ। এছাড়া এই ফোনটার থিকনেস থাকছে 8.2 মিলিমিটার এবং ওয়েট থাকছে 207 গ্রাম। ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ ভলিউম রকার, লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, বটমে মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল আছে এবং টপে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তার মানে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্পিকার, যেটা ডেফিনেটলি কিন্তু এই বাজেটের ফোনে অবশ্যই থাকাটা উচিত ছিল। Redmi 14C এই ফোনটার সামনের দিকে 6.88 ইঞ্চির একটা HD+ ডট নচ ডিসপ্লে রয়েছে, যেটা রেজলিউশন হচ্ছে 720x1640 পিক্সেল এবং এটার PPI হলো 260, যেটা 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করবে। এছাড়া এই ডিসপ্লেটা 120 Hz হাই রিফ্রেশ সাপোর্ট করে। ডিসপ্লে কালার পড়াশোন, টাচ রেসপন্স এগুলো নিয়ে কমপ্লেন করার মতো তেমন কিছুই নেই, তবে ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করা যেতেই পারে, কারণ এটা টিপিক্যাল পিক ব্রাইটনেস 450 নিটস এবং হাই ব্রাইটনেস মোড হচ্ছে 600 নিটস, যে কারণে আউটডোরে গেলে যথেষ্ট আপনাকে স্টেবল করতে হবে। এছাড়া এই ডিসপ্লেটার টাচ স্যাম্পলিং রেট 240 Hz, সেই সাথে স্ক্রিন টু বডি রেশিও 89.7%। তো কাগজে কলমে এই প্যানেলটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, প্রথমত HD+ আর ওয়াটার ড্রপ নসের কারণে। এর পাশাপাশি এই ডিসপ্লেতে দুইটা জিনিস সংযুক্ত করা হয়েছে, একটা হচ্ছে TUV রাইন লাইট লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন। দেন যদি আসি পারফরমেন্স সেকশনে, এই ফোনে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G81 Ultra, সাথে Mali G52 GPU আছে, 6GB র্যামের সাথে 6GB ভার্চুয়াল র্যাম এবং 128GB স্টোরেজ আছে, যেটা eMMC 5.1 স্টোরেজ টাইপ। কাগজে কলমে Helio G81 Ultra মূলত এন্ট্রি লেভেল চিপসেট, এটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। হাই লেভেল গেমিংয়ের কথা ভুলে যান, ক্যাজুয়াল গেমিং ভালো মতোই করতে পারবেন। আর eMMC 5.1 স্টোরেজ ডে বাই ডে কিন্তু স্লো হয়ে থাকে, আন্তঃ স্কোর 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে পাবেন, যেটা এভারেজ টাইপের ইউজারের জন্য ঠিক আছে। সফটওয়্যার বা ইয়ার ক্ষেত্রে Redmi 14C-তে আউট অফ দ্য বক্স Xiaomi HyperOS-টা দেখতে পাবেন, যেটা রান করবে লেটেস্ট Android 14-এ। যদিও এই ফোনটাতে বেশ কিছু আননেসেসারি অ্যাপ থাকবে, যেটা চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। এই ফোনের অন্যতম একটা ভালো দিক হচ্ছে এর ব্যাটারি লাইফ। 5160 mAh একটা ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং ফোনটা সাপোর্ট করে। যদিও ফোনটার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, জানি না এটা কোন লেভেলের মার্কেটিং। আর ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। সর্বশেষ ক্যামেরা হচ্ছে এই ফোনে আরও একটি বড় স্ট্রং পয়েন্ট। এই ফোনের পেছনে থাকছে রাউন্ড শেপের মধ্যে ডুয়েল ক্যামেরা সেটআপ, প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল, এর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আর ফ্রন্ট সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। এখানে আল্ট্রা সেন্সরটা মিসিং। সো এখানে সেলফি ক্যামেরায় মূলত ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, কেননা পূর্বে Redmi 13C-তে ছিল 8 মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে 1080p 30fps এবং ফ্রন্ট ক্যামেরাতেও 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এন্ট্রি লেভেল বাজেট ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে আমার তেমন কিছুই বলার নেই, ছবিগুলো দেখে নিন, তাহলে নিজেই বুঝতে পারবেন যে এই ফোনের ক্যামেরা আসলে অ্যাকচুয়ালি কেমন। তো আমার হিসেবে Redmi 14C ভালো মন্দ মিলে একটা স্মার্টফোন। এই ফোনটা তাদের জন্য ভালো হবে যারা এভরিডে ইউজের জন্য দেখতে সুন্দর এবং অলরাউন্ডার টাইপের ফোন চাচ্ছেন, তারা চাইলে নিতে পারেন। বাট আপনি যদি একজন গেমার টাইপের ইউজার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এই ফোনটা না কেনাই বেটার হবে, কারণ এর থেকেও আপনি বেটার স্মার্টফোন মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও Redmi 14C-কে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।